বাংলাদেশের পোশাক খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড। প্রতি বছর প্রায় ৪০ লাখ শ্রমিক, যাদের অধিকাংশই নারী, এই খাতে কাজ করেন। জাতীয় রপ্তানি প্রায় ৮০% আসে এখান থেকে, যার বার্ষিক আয় $৪০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই শিল্পের অগ্রযাত্রা শুধু নগর নয়, গ্রামীণ অর্থনীতিতেও ব্যাপক পরিবর্তন এনেছে। সরাসরি ও পরোক্ষভাবে পরিবহন, ব্যাংকিং, কাঁচামাল সরবরাহ, আবাসন এবং স্বাস্থ্যসেবা খাত এই শিল্পের উপর নির্ভরশীল। গত এক দশকে বাংলাদেশের পোশাক খাত বৈশ্বিক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান দখল করেছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। তবে সম্প্রতি এই খাতে এক অস্বস্তিকর পরিবর্তন দেখা যাচ্ছে। বিশ্ববাজারের প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি কিছু নীতিগত বাধা শিল্পটিকে চাপে ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানির আয় বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে অর্ডার কমে যাওয়ায় এবং মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। ক্রেতারা এখন তুলনামূলক কম শুল্কের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর প্রতি ঝুঁকছেন, ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা হারাচ্ছেন বড় অর্ডার। মার্কিন বাজার বাংলাদেশের পোশাকের জন্য সবচেয়ে বড় গন্তব্য। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর 37% পর্যন্ত শুল্ক আরোপিত হয়েছে। তুলনায় ভারতের জন্য এই হার 26% এবং পাকিস্তানের জন্য 29%। ফলে মার্কিন ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকের দাম বেড়ে যাচ্ছে, যেমন $10 শার্টের দাম শুল্ক সহ দাঁড়াচ্ছে $15। এতে মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা কমে যাচ্ছে এবং ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন। এই শুল্ক বৃদ্ধির ফলে শুধু রপ্তানি নয়, দেশের বৈদেশিক মুদ্রা আয়, শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পের ভবিষ্যৎ সবকিছুই ঝুঁকিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে শুল্ক এতটাই বেড়েছে যে অর্ডার কমে যাচ্ছে, দেশের রপ্তানি আয় কমছে এবং বৈদেশিক মুদ্রার প্রভাব বিঘ্নিত হচ্ছে। অনেক উদ্যোক্তা মনে করেন, যদি এই শুল্ক দীর্ঘস্থায়ী হয় তাহলে ছোট ও মাঝারি কারখানাগুলো টিকে থাকতে পারবে না। বাংলাদেশে রপ্তানিগুলোর জন্য ভারত ছিল গুরুত্বপূর্ণ বাজার, কিন্তু ভারত সীমান্তবর্তী স্থলবন্দরে বাংলাদেশি পোশাক সহ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে বাংলাদেশের ভারতের বাজারে রপ্তানির 42% হুমকির মুখে পড়েছে। ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সমুদ্রপথে পণ্য পাঠাতে, যার ফলে খরচ বেড়ে যাচ্ছে এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ভারতের এই সিদ্ধান্ত এসেছে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন এবং তুলা আমদানিতে বাংলাদেশের নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া। সীমান্তে জটিলতা বাড়ার ফলে অনেক সময় পণ্য ডেলিভারি বিলম্বিত হচ্ছে, বিদেশি ক্রেতারা নতুন অর্ডার নিতে অনাগ্রহ প্রকাশ করছে। অভ্যন্তরীণভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে গ্যাস সংকট। বিশ্বে বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দেওয়ায় শিল্পাঞ্চল গ্যাস সরবরাহ কমে গিয়েছে। গাজীপুরের সাভার, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ অঞ্চলে উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমেছে। অনেক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গ্যাসের দাম 2 দফায় বেড়েছে। যারা চালু করতে পারছে না তারা বাধ্য হয়েছেন ডিজেল, এলপিজি, সিএনজি ব্যবহার করতে। এতে উৎপাদন ব্যয় দ্বিগুণ বা তারও বেশি হয়ে গেছে। ছোট ও মাঝারি উদ্যোক্তারা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। এই সংকটের ফলে উৎপাদন ব্যয় বেড়ে গেছে, শ্রমিক ছাঁটাই করতে হচ্ছে, অর্ডার বাতিল হচ্ছে এবং ব্যাংক ঋণ পরিশোধের সমস্যা দেখা দিচ্ছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, অনুমোদিত গ্যাস লোডের জন্য মোটা অঙ্কের বিল দিয়েও কার্যত উৎপাদন সম্ভব হতে পারছে না। গৃহবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় অনেক প্রতিষ্ঠান ব্যয়বহুল বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে, যার ফলে মাসিক জ্বালানি ব্যয় দ্বিগুণ বা তারও বেশি হয়ে যাচ্ছে। অতিরিক্ত ব্যয় সামাল দিতে না পেরে ছোট ও মাঝারি বহু কারখানা আংশিক এমনকি পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক অস্থিরতাও শিল্পের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত ধর্মঘট, আন্দোলন ও কর্মবিরতি, সরকারি সিদ্ধান্তে গ্রহণের ধীরগতি এবং ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা সব মিলিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে। সরকারি কর্মচারীদের ধর্মঘট ও প্রশাসনিক অচলাবস্থা ব্যবসার পরিবেশকে আরও দুর্বল করেছে। ব্যবসায়ীরা বলছেন, সরকারের মনোযোগ মূলত এসব দমনে ব্যস্ত, বাণিজ্য নীতি নির্ধারণে নয়। অনেক উদ্যোক্তা শিল্প বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং পোশাক কারখানায় সংখ্যা কমে আসছে। এই পরিস্থিতিতে সরকার বাণিজ্য নীতি নির্ধারণ এবং শিল্প খাতের সমস্যা সমাধানে মনোযোগ দিতে পারছে না, ফলে সংকট আরও গভীর হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া শিল্প খাতে দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। এই অস্থিরতা অব্যাহত থাকলে বাংলাদেশের ক্রেতারা আস্থা কমে যাবে এবং নতুন বিনিয়োগ আসবে না, ফলে পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়বে। বাংলাদেশের পোশাক খাতের বড় শক্তি ছিল বৈদেশিক ক্রেতাদের আস্থা, কিন্তু মার্কিন শুল্ক বৃদ্ধির ফলে ক্রেতারা নতুন অর্ডার নিতে দ্বিধান্বিত। দেরিতে পণ্য সরবরাহ, উৎপাদন ব্যয় ভাড়া এবং গ্যাস সংকট সব মিলিয়ে অর্ডার কমে যাচ্ছে। অনেক ক্রেতা বিকল্প বাজার যেমন জর্ডান, মিশর, কেনিয়া খুঁজছেন। শ্রমিকদের আয়ের উপর নির্ভরশীল কোটি কোটি মানুষ এখন অনিশ্চয়তায়। পোশাক খাতের সংকট মানে শুধু কারখানার সমস্যা নয়, এতে অভিঘাত পড়ে শ্রমিক পরিবারের, স্থানীয় খুচরা বাজার, পরিবহন এবং ব্যাংকিং খাতেও। এই সংকটের ফলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান দুটোই হুমকির মুখে। শিল্পের সংকট মানে শুধু কয়েকটা কারখানার সমস্যা নেই, সরবরাহ চেইন, পরিবহন, ব্যাংক, বীমা সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। ব্যাংক ঋণ পরিশোধের সমস্যা দেখা দিচ্ছে, শ্রমিক ছাঁটাই এবং কর্মসংস্থানের ঝুঁকি বাড়ছে, বৈদেশিক আয় কমে যাচ্ছে। এই চেইন রিঅ্যাকশন দেশের সামগ্রিক অর্থনীতির গভীর অনিশ্চয়তা ফেলছে। রপ্তানি আয় কমে গেলে সরকারের রাজস্ব কমে যায়, ফলে রাষ্ট্রীয় উদ্যোগে এবং সামাজিক সুরক্ষা ব্যাহত হয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই রাখতে হলে পোশাক খাতের স্থিতিশীলতা
অপরিহার্য। সব সংকটের মধ্যেও কিছু ইতিবাচক দিক রয়েছে। চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম মার্কিন বাজারে আরও বেশি শুল্কের সম্মুখীন। বাংলাদেশের পোশাক কারখানা পরিবেশ বান্ধব এলইডি সৌন্দর্য বিশ্ববাজারে আস্থা বাড়াচ্ছে। রপ্তানিকারক সংগঠন ও সরকারের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যে আলোচনা চলছে। গবেষণা, দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং বাজার বৈচিত্র্য আনার চেষ্টা হচ্ছে। এতে উদ্যোগগুলোর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সংকট মোকাবেলায় সহায়ক হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যুক্তরাষ্ট্র থেকে তুলা ও অন্যান্য কাঁচামাল বেশি বেশি আমদানির মাধ্যমে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনা যেতে পারে, যা শুল্ক আলোচনায় একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি। বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, বিজিএমইএ এবং বিকেএমই এর সমন্বিত মূল্য কৌশল গ্রহণ, উৎপাদনশীলতা, দক্ষতা ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো, গ্যাস সরবরাহে দ্রুত সমন্বয়, অপচয় রোধ ও বিকল্প জ্বালানির ব্যবস্থা, ছোট ও মাঝারি উদ্যোক্তার জন্য সহজ ঋণ ও সরকারি সহায়তা, এসব উদ্যোগ জরুরি। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে তুলা ও অন্যান্য কাঁচামাল বেশি আমদানির মাধ্যমে বাণিজ্যের ভারসাম্য আনার উদ্যোগও প্রয়োজন। সবশেষে বলা যায়, বাংলাদেশের পোশাক খাত এখন বৈদেশিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সম্মিলিত চাপে টিকে থাকা লড়াই করছে। এই সংকট শুধু শিল্পের নয়, এটি দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির ভবিষ্যতের প্রশ্ন। সময় উপযোগী সিদ্ধান্ত, ঐক্যবদ্ধ উদ্যোগ ও দূরদর্শী কৌশল ছাড়া এই খাতের স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়। এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও বাস্তবসম্মত নীতিমালা, যাতে বাংলাদেশের পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠা করতে পারে।